اللهم إني أسألك علما نافعا إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের রমাদান বিষয়ক বিশেষ আয়োজন হাদিসের দর্পণে রমাদানের শেষ দর্শ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অনেক শুকরিয়া যে আমরা এই দর্শে একত্রিত হতে পারছি। আলহামদুলিল্লাহ, আমরা পুরো রমাদান জুড়ে রমাদান বিষয়ক বিভিন্ন হাদিস যা মিশকাতুল মাসাবিহ কিতাবে এসেছে তার উপর আলোচনা করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যদি তৌফিক দেন আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা শেষ করতে যাচ্ছি। রমাদানের আগে হলে হয়তো একটু ভালো হতো, সবাই একটু সুযোগ পেয়ে যেতেন, বাট আইডিয়া আসতে একটু দেরি হয়ে গেছে মাথায় আর কি। দেখ, আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। যদি আল্লাহ তাআলা তৌফিক দেন, মানুষের দ্বারা উপকার হয়, তাহলে হতে পারে যে আগামী রমাদানগুলো আপনাদের কাজে আসবে ইনশাআল্লাহ। আর যারা শিখছেন ইলমের উপকার তো আছে। তো আমরা আলোচনা শুরু করি। 2094 নম্বর হাদিস থেকে আমরা আলোচনা শুরু করছি আজকে। আব্দুল্লাহ বিন উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قلت يا رسول الله إن لي بادية أكون فيها أنا أصلي فيها فمرني بليلة أنزلها إلى هذا المسجد। আমরা লাইলাতুল কদর বিষয়ক হাদিস নিয়ে আলোচনা করছিলাম। আব্দুল্লাহ বিন উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাড়ি হচ্ছে বাদি দিয়ে আসলে বোঝানো হয় উপত্যকা বা প্রত্যন্ত এলাকায় যেখানে বেদুইনরা বসবাস করে, বা আপনি এখনকার হিসেবে গ্রামগঞ্জে বলতে পারেন। বাংলাদেশে তার ওভাবে নাই, ওভাবে বোঝানো একটু কঠিন। তো ওই রকম অঞ্চলে, অর্থাৎ শহর থেকে আমি দূরে থাকি। তো তিনি বলছেন যে ওখানে আমি বসবাস করি, আনা উসাল্লি ফিহা, তো আমি ওখানেই সলাতও ওখানেই আদায় করি। এই ভূমিকা ওনার বলার কারণ হচ্ছে উনি পরে যে প্রশ্ন করবেন, সে প্রশ্ন হচ্ছে উনি বলেন ফামুরিনি বিলাইলাতিন, আমাকে এমন একটা রাতের কথা নির্দিষ্ট করে দেন, আনজিলুহা ইলা হাযাল মসজিদ, যাতে আমি এই মসজিদে ওই রাতটা কাটাতে পারি। অর্থাৎ লাইলাতুল কদর তো শেষ দশকের বেজোর রাতগুলোতে তালাশ করতে বলা হয়েছে, কিন্তু এত দূর থেকে এসে মসজিদুন নববীতে আদায় করাটা কঠিন হয়ে যাবে। এটা একটা বিষয় মনে রাখতে হবে, যেটা আমরা বাংলাদেশের হয়তো বুঝবো না। সেটা হচ্ছে আমাদের দেশে মাশাআল্লাহ বাসা থেকে বের হলে মসজিদ, বিশেষ করে শহরে সিটি কর্পোরেশনগুলোতে। আর গ্রাম একটু দূরে হয়, বাট এটাও আসলে অত দূর বলা যাবে না। কিন্তু ইসলামের শুরুর যুগ থেকে নিয়ে দীর্ঘ সময় পর্যন্ত এটাই রীতি ছিল যে বিভিন্ন গ্রামগঞ্জ এলাকাগুলোতে মূলত হতো ওয়াক্তে মসজিদ। ওখানে শুধু সলাত আদায় হতো, পাঞ্জেগানা সলাত, 5 ওয়াক্ত সলাত হতো, জমা হতো না। জমা হতো হলো জামে মসজিদগুলোতে, যেটা সাধারণত শহরের সেন্টারে একটা থাকতো, যেমন কুফার জামে মসজিদ। পুরো কুফাতে একটাই। সব জায়গা থেকে মানুষ জুমার দিন ওইখানে চলে আসবে জুমার সলাত আদায় করার জন্য। ওটা বেশি ধারণ ক্ষমতা অনেক বড় হতো। তো মসজিদুন নববী ছিল মসজিদের জামে মসজিদ, মদিনার জামে মসজিদ। আর মসজিদ কুবা বা অন্যান্য অঞ্চলে যে সকল মসজিদগুলো ছিল, সেখানে মানুষ ওয়াক্তিয়া সলাত আদায় করতো জুমা পড়ার জন্য। মসজিদ নববীতে আসতো, তো সপ্তাহে একদিন আসা কোনো ব্যাপার না। কিন্তু এইটা যখন লাইলাতুল কদরের বিষয় হয়, আর যে ইতিকাফ করছে না, তো তাকে তো প্রতিদিন আসতে হবে, যেটা তার জন্য অনেক কঠিন, বিশেষ করে রাতে। তো এই জন্য উনি বলছেন একদিনের কথা বলতে। আল্লাহ রাসূল বললেন যে আনজিল লাইলাতা সালাস ওয়া 20, তুমি 23 তারিখ আসো, অর্থাৎ 23 রমাদানের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য যে আমরা অনেকে 23 রমাদান তো চলে গেছে, আমাদের আসলে এই অঞ্চলে মানুষের মধ্যে প্রবণতা এরকম যে যেহেতু 27-এর একটা কথা প্রচলিত হয়ে গেছে, তারা 27-এর প্রতি এত আগ্রহী হয়ে গেছে। এখন আমাদের একটু কম, বাট ইউজুয়াল প্র্যাকটিস এখনো এটাই ম্যাক্সিমাম, যে ওই একদিন সবাইকে বসে থাকবে, কিন্তু অন্যান্য রাতগুলোর যে ফজিলত, এটা এর থেকে তারা বঞ্চিত হচ্ছে, এবং তারা ওই দিনগুলো ওই রাতগুলোতে ইবাদতে কাটাচ্ছে না।
মসজিদগুলো দেখা যায় যে 27 তারিখ, বিশেষ করে অন্তত আমি আমার আশেপাশে যেমন দেখি, 27 তারিখ রাতে সারা রাতি খোলা থাকে, আপনি যখন ইচ্ছা যাবেন সালাত আদায় করবেন, সারা রাতি মানুষ যাতায়াত করে, এটাও আমি দেখেছি। কিন্তু এটা কিন্তু 21, 23, 25, 29 তারিখ রাত হচ্ছে না। অথচ এগুলোর ব্যাপারেও তো হাদিস আছে, গ্যারান্টি দিচ্ছে কে? আর এই হাদিসে আমরা দেখছি যে 23 তারিখের কথা। ইভেন সালাফদের অনেকে 23 তারিখে খুব গুরুত্ব দিতেন। আমার যতদূর খেয়াল আছে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ অনেক গুরুত্ব দিতেন। আর সাহাবীদের থেকে তো অনেক ক্রিটিক্যাল বর্ণনাই আছে। যেমন এই সাহাবী আব্দুল্লাহ বিন উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো 23 তারিখে অনেক গুরুত্ব দিতেন, যেটা আমি একটু পরে বলবো। এই হাদিস আমরা এখন আলোচনা শেষ করিনি। প্রাসঙ্গিকভাবে আরো 2টা বর্ণনা আমি বলে দিতে পারি। যেমন ইমাম ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ তাআলা তার মুসান্নাফে হাদিস উল্লেখ করেছেন 8926 নম্বর হাদিস, আল আসওয়াদ বিন ইয়াজিদ রাহিমাহুল্লাহ তাআলা থেকে। তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আমল বর্ণনা করেছেন যে আন্নাহা কানাত তুকিযু আহলাহা লাইলাতা 23। তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পরিবারের লোকজনকে 23 তারিখ রাতে জাগ্রত রাখতেন। অর্থাৎ এই রাতকে এত গুরুত্ব দিতেন যে ওই রাতে উনি জাগ্রত রাখতেন। এটা সনদ সাহিহ। ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ তাআলা আরেকটা বর্ণনার পরের রিওয়ায়াতে এনেছেন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল। উবাইদুল্লাহ বিন আবি ইয়াজিদ রাহিমাহুল্লাহ বর্ণনা করে যে আন্না ইবনে আব্বাস কানা ইয়ারুশু আলা আহলিহিল মা লাইলাতা 23। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা 23 তারিখ রাতে পরিবার পরিজনের উপরে পানি ছিটিয়ে দিতেন এনারা সজাগ থেকে। তো তাহলে বোঝাই যাচ্ছে যে তারা এই রাতকে অনেক গুরুত্ব দিতেন, আর আমরা তো ধরে নিছি 27 তারিখে হবে। এটা হচ্ছে খুব প্যাথেটিক বিষয়। এর মাধ্যমে আমরাই লুজার হচ্ছি, দুঃখজনক। তো এই হাদিসে বর্ণনাকারী আব্দুল্লাহ বিন উনাইস রাদিয়াল্লাহু তাআলা ছেলেকে জিজ্ঞেস করলেন যে কাইফা কানা আবুকা ইয়াসনা, আপনার বাবা এই রাতে কিরকম আমল করতেন? এটা আমাদের জন্য শিক্ষণীয় যে কিভাবে সাহাবীরা আমল করতেন। তো তার ছেলে বলেন কানা ইয়াদখুলুল মসজিদা ইযা সাল্লাল আসরা, তিনি আসরের সালাত আদায় করে মসজিদে ঢুকে যেতেন। ফালা ইয়াখরুজু মিনহা, অর্থাৎ আসরের জন্যই মূলত মসজিদে ঢুকতেন। ফালা ইয়াখরুজু মিনহু লিহাজাতিন, তিনি কোনো হাজাত ছাড়া, যেমন টয়লেটের প্রয়োজন এরকম কোনো, বা রাতে খাবারের প্রয়োজন এরকম হাজাত ছাড়া, কোনো প্রয়োজনীয়তা ছাড়া উনি বের হতেন না মসজিদ থেকে, হাত্তা ইউসাল্লি সুবহা, সকালের ফজরের সালাত পর্যন্ত। অর্থাৎ এই রাতের ওনার ইবাদত ছিল এরকম, আসর থেকে নিয়ে পরের দিন ফজর পর্যন্ত উনি মসজিদে। হ্যাঁ, দুঃখজনক যে আমরা তো আসলে এরকম প্র্যাকটিসটা তৈরি করতে পারিনি। বাট খুব ভালো হয় যদি আল্লাহ তাআলার মেহেরবানিতে কেউ এরকম একটা উদ্যোগ নেয় যে অন্তত এই শেষ দশকের রাতগুলোতে মানুষ যেন ইবাদত করতে পারে। তাই এই 10 দিন না হলে অন্তত ফজর রাতগুলো মসজিদকে উন্মুক্ত রাখা এবং মসজিদে আতিথেয়তার ব্যবস্থা করা, বিশেষ করে সাহরির ব্যবস্থা করা। ইফতার তো থাকে, সাহরির ব্যবস্থা করা বিশেষ করে, কারণ সাহরির ব্যবস্থা সাধারণত মোতাকিব যারা তাদের জন্য কোনো মসজিদে থাকে, যারা ইতিকাফ করে, কিন্তু সবার জন্য থাকে না। এই তিনটা, এই অন্তত বিজয় রাতগুলোতে যদি এই ব্যবস্থাটা করা যায় তো আল্লাহ তাআলার মেহেরবানিতে দেখা যাবে যে মানুষ আরো বেশি অংশগ্রহণ করবে, এবং আশা করি ইনশাআল্লাহ যারা উদ্যোগ নেবে তারা যথেষ্ট সওয়াবের অংশীদার হবে। তো তারপর তিনি বলছেন ফাইদা সাল্লা সুবহা ওয়াজাদা দাব্বাতা আলা বাবিল মসজিদ ফাজালাসা আলাইহা ওয়া আলাহিকা বিবাদিয়াতি। তো যখন ফজর পড়ে ফেলতেন তারপর তার দরজায় তার বাহনটা প্রস্তুত পেতেন, মসজিদের দরজায় থাকতো তার বাহন, ওখান থেকে উনি তাদের চড়ে নিজের গ্রামে চলে যেতেন। এটি ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করছেন হাদিস, শেখ আলবানী হাসান সহিহ বলেছেন। এখানে একটা ব্যাপার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যেগুলো 23 তারিখের কথা বলেন কি হিসাবে, ইমাম আল্লামা ওবায়দুল্লাহ মুবারক রাহিমাহুল্লাহ তাআলা মিরাআতুল মাফাতিহতে ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে এটা দিয়ে এটা বোঝা যায় যে এটা হাদাল আমর কানা লিতিলকা সারা খাসা, এটা ওই বছরের জন্য খাস ছিল। তবে আব্দুল্লাহ বিন উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা সবসময়ের জন্য আম ধরে নিয়েছিলেন, তো এর উপর আমল করতেন। আমরা সকল রিওয়ায়াতকে যখন সামনে রাখি এবং উলামা এটাকে যেভাবে সম্মানিত করেছে, তাতে এটা বোঝা যায় যে আমি যেটা আগেও বলেছি গতদিন, যে এটা শিফট করতে থাকে এবং ফিক্সড আসলে ডেট নাই। মানে আমাদের বোঝা উচিত যে গুরুত্বটা কত বেশি 23 তারিখের, যেটা অনেক সময় আমরা অনুধাবন করি না। পরের হাদিস 2095 হাদিস, ওবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন খারাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিইউখবিরানা বিলাইলাতিল কদরি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লাইলাতুল কদরের খবর দেওয়ার জন্য বের হয়ে এলেন। ফাতালাহা রাজুলানি মিনাল মুসলিম, দুজন মুসলিমের মধ্যে সময় ঝগড়া শুরু হয়ে গিয়েছে। এই দুজন মুসলিম কারা? ইবনে হাজার রাহিমাহুল্লাহ তাআলা ফাথুল বারীতে উল্লেখ করেছেন, এটা হচ্ছে আব্দুল্লাহ বিন আবি হাদরাত এবং কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাদের মধ্যে ঋণ নিয়ে একটা
সংঘাত হচ্ছিল সে সময়। সংঘাত বলতে আসলে ওই পর্যায়ে সংঘাত না, মানে একজন ঋণ পায় তো আরেকজন দিতে পারছিলেন না, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে সলহ করে দেন, সন্ধিও করে দেন, এভাবে আধা দেওয়ার নির্দেশনা দেন। এটা নিয়ে আমরা নববী আদর্শে বিস্তারিত আলোচনা করেছি। যারা ওই দর্শ দেখেন নাই আশা করি দেখে নেবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ রাসূল বললেন, খারাজতু লিউখবিরাকুম বিলাইলাতিল কদরি, আমি তো লাইলাতুল কদর খবর দেওয়ার জন্য তোমাদের কাছে আসছিলাম, বের হয়েছিল। ফাতালাহা ফুলান ও ফুলান, অমুক আর অমুক শুরু করলো ঝগড়া। রুফিআত, তো আমার কাছ থেকে এটা উঠে গেল। এখন উঠে গেল মানে কি? উঠিয়ে নেওয়া হলো বা উঠে গেল মানে এইটা না যে এই পুরো জ্ঞানটাই উঠে গেল, সেটা এরকম না। সেটা হচ্ছে উনি ভুলে গেলেন। মেরকাতে মূল হারিকারী আমরা ব্যাখ্যা করছেন, এর মানে হচ্ছে যে ওনাদের এই যে সমস্যাটা, এটা মিটমাট করার জন্য উনি যখন কথাবার্তা বলছেন, বলতে বলতে ওনার মন থেকে এটা দূর হয়ে গেল, উনি ভুলে গেলেন। এই জন্য উনি বলছেন রুফিআত, যে এটা আমার থেকে উঠে গেল, অর্থাৎ আমি ভুলে গেলাম। তো আল্লাহ রাসূল বলেন, ও আসা আইয়াকুনা খায়রাল লাকুম, এবং আশা করা যায় যে এটাই বোধহয় এটাই তোমাদের জন্য কল্যাণকর। ফালতামিসুহা ফি তাসিআ ওয়া সাবিআ ওয়াল খামিসা, কাজে তোমরা রমাদানের 29, 27, 25 তারিখ রাতের খোঁজ করবে। তাহলে আমাদের সামনে 25, 27, 29 আছে। তো কেন এটা উঠিয়ে নেওয়াটা কল্যাণকর? এটার ব্যাখ্যা ইমাম ইবনু বাত্তাল রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম ইবনু তিন রাহিমাহুল্লাহ তাআলা, উনি এটা বলেছেন যে লাআল্লাহু ইউরিদু আন্নাহু লাউ আখবারাহুম বিআইনিহা, যদি হয়তো তিনি এটাই এদের উদ্দেশ্য করেছেন যে তিনি যদি নির্দিষ্ট একটা রাত বলে দিতেন, আকাল্লু মিনাল আমালি ফি গায়রিহা ওয়া আকসারুহু ফিহা, তাহলে তারা ওই রাতে অনেক বেশি আমল করতো, অন্য রাতে হয়তো করতো না। তো এবং এটা বাস্তব, মানে যদিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, তারপরও আমাদের অবস্থা এরকম যে আমরা ওই এক রাত ঠিক করেছি 27, আর তো কোনোগুলো দরকার নেই। তো এই হচ্ছে অবস্থা। অথচ রেওয়ায়াত সবগুলোর ব্যাপারই আছে। আর যেটা আমি আগের সমন্বয় বলেছি, ওটা যদি মাথায় রাখেন তাহলে বুঝতে পারবেন বিষয়টা এরকমই, যে শিফট করে। এবং এই রেওয়ায়াত থেকে এটা উদ্দেশ্য না এটা প্রতি বছর, কবে এরকম না, ওটা ওই বছরের কথা বলতে এসেছিলেন, হয়ে ওঠে নাই। এরপরে যেটা হাদিস 2096 নম্বর হাদিস, এটা আমি আলোচনা করবো না, কারণ এই হাদিসটা জাল, এটা আল্লাহ রাসূলের হাদিস নয়, কাজে এটা আমরা আলোচনা করবো না। পরে রেওয়ায়াতে চলে যাবো বাবুল ইতিকাফ। এখন আমরা ইতিকাফ বিষয়ে হাদিসগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ইতিকাফ তো শুরু হয়ে গিয়েছে, যারা করছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে ভরপুর বারাকা জানিয়ে সময়টা উত্তমভাবে কাজে লাগানোর তৌফিক দান করেন, আমিন। আমরা যারা শুনছি করতে পারছি না, আশা করি আল্লাহ তাআলা কখনো তৌফিক দিবেন, আমরা করবো ইনশাআল্লাহ। তো ইতিকাফ শব্দটা আবিধানিকভাবে এটা থেকে বলা হয় যে আপনার লুজুমুশ শাই ওয়া হাবসুন নাফসি আলাইহি বিররা কানা আও গায়রা, কেউ যখন কোনো কিছুকে আঁকড়ে ধরে এবং নিজেকে তাতে আটকে রাখে, ওইটাকে বলা হয় ইতিকাফ। সেটা ভালো হোক আর খারাপ হোক, ইট ডাজন্ট ম্যাটার, মানে শাব্দিকভাবে। এই কারণে সূরা আম্বিয়াতে দেখবেন 52 নম্বর আয়াতে আছে, আল্লাহ তাআলা বলেন, মা হাযিহি তামাথিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা এবং কওমকে বললেন যে এই যে মা হাযিহি তামাথিল, এই মূর্তিগুলোকে, আল্লাতী আনতুম লাহা, যেগুলোকে তোমরা আকিফুন, আঁকড়ে ধরে আছো বা পূজায় রত হয়েছে, যেভাবে অনুবাদ করেন, বাট মূল কথা হচ্ছে আকিফ, যেখানে বোঝানো হচ্ছে যে আঁকড়ে ধরে থাকা। আসলে যদি অনুবাদ করে পূজায় রত হবে, মূল অর্থটা হচ্ছে আকিফ, এইটা যে আঁকড়ে ধরে আছে। এবং এটা হলো নেগেটিভ অর্থ। পজিটিভ অর্থে যেমন আমরা যে ইতিকাফ বলতে যা বুঝি, সেটার সূরা বাকারাতে এটা উল্লেখ আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা মসজিদে ইতিকাফরত অবস্থায় স্ত্রীদের সাথে মিলিত হও না বা মেলামেশা করো না। তো ইতিকাফ দিয়ে মূলত আমরা যদি আমাদের বর্ণনায় আসি যে সরাইভাবে ইতিকাফ দিয়ে কি বোঝায়, তো ইতিকাফ দিয়ে উদ্দেশ্য হচ্ছে, আমরা এইভাবে বলতে পারি যে আল-লুফযু ফিল মসজিদ মিন শাখসিন মাখসুসিন বিনিয়াতিন মাখসুসা, মসজিদে কোনো নির্দিষ্ট ব্যক্তির সুনির্দিষ্ট নিয়তের সাথে যে অবস্থান করা, এটাই হচ্ছে কি ইতিকাফ। এখন ইতিকাফের সরাই বিধান হচ্ছে এটা সুন্নাহ, যদি রমাদানের ইতিকাফের কথাই বলা যায়। ইমাম ইবনুল মুনজির রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আজমা আহলুল ইলমি আলা আন্না আল-ইতিকাফ সুন্নাহ, আহলুল ইলমি এই বিষয়ে ইজমা করেছেন যে ইতিকাফ কি সুন্নাহ। লা ইয়াজিবু আলা নাসি ফারাদা ইল্লা ইউজিব আল-মারউ আলা নাফসিহি আল-ইতিকাফ নাযরা ফায়াজিবু আলাইহি। ইতিকাফ একজন ব্যক্তি যদি নিজের উপরে ওয়াজিব করে না, যেমন মান্নত করলো,
যে আমি এটা যদি আমার হয় আমি ইতিকাফ করবো এতদিন বা এই সময়, তখনই শুধু তার উপর একটা ওয়াজিব হবে, এটা ছাড়া তার উপর ওয়াজিব না। এটা উনি বলেছেন আল ইজমা কিতাবে। ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ তাআলা আল মাজমু শারহুল মুহাদ্দাবে বলেছেন আল ইতিকাফু সুন্নাতুন বিল ইজমা। ইজমা অনুযায়ী ইতিকাফ সুন্নাহ, ওয়ালা ইয়াজিবু ইল্লা বিন নাযরি বিল ইজমাই। ইজমা অনুযায়ী কেউ যদি মান্নত করে শুধু তখনই এটা ওয়াজিব হয়, এছাড়া ওয়াজিব হয় না। ওয়া ইউস্তাহাব্বুল ইকসারু মিনহু, বেশি বেশি ইতিকাফ করা মুস্তাহাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাদানী জীবনে দীর্ঘ সময় ইতিকাফ করেছেন। 1 বছরের বর্ণনা পাওয়া যায় তিনি করতে পারেননি, পরের বছর উনি বেশি করে করেছেন। তো এটা এমন একটা সুন্নাহ যেটা তিনি সর্বদাই করেছেন। তবে উনি অন্যদেরকে খুব এরকম না অন্য সাহাবীদের করতে বলেছেন, এরকম পাওয়া যায় কম, কিন্তু নিজে সবসময় করেছেন, এই জন্য ওনার পরে ওনার স্ত্রীরাও করেছেন। তো এর থেকে বোঝা যায় যেটা বেশি বেশি করাটা কি মুস্তাহাব। তো বিশেষ করে বেশি মুস্তাহাব কখন হয়, ইউস্তাহাবু ইয়াতাআক্কাদু ইসতিহবাবুহু ফিল আশরিল আওয়াখিরি মিন শাহরি রমাদান। বিশেষভাবে রমাদানের শেষ দশকে এটা আরো বেশি মুস্তাহাব, বেশি জোর দেওয়া হবে, তাই ইমাম নববী রাহিমাহুল্লাহ বলছেন। ইতিকাফের আরকান হলো 4টা। জমহুর আলেমদের কাছে 4টা আরকান বা 4টা রুকন আছে যার উপরে ইতিকাফ দাঁড়িয়ে আছে, 4টা ভিত্তি। কি কি? একটা হচ্ছে আল মুতাকিফ, একটা হচ্ছে নিয়া, একটা হচ্ছে আল মুতাকাফফু ফিহি, আর একটা হচ্ছে লুবসুল মসজিদ। আমি এটা ব্যাখ্যা করব। 1 নম্বর হচ্ছে আল মুতাকিফ, অর্থাৎ যে ইতিকাফকারী, ইতিকাফকারী তো থাকতে হবে। তো ফুকাহারা এই বিষয়ে একমত যে ইতিকাফ নারী, পুরুষ, শিশু, যে মুমাইয়িজ আর গায়র মুমাইয়িজ, যে 7 বছরের বেশি বা তার থেকেও একটু কম, যে কোনো বয়সী মানুষ আসলে ইতিকাফ করতে পারে। তারপর হচ্ছে নিয়ত, যে কোনো আমলের জন্য নিয়ত শর্ত। ইন্নামাল আমালু বিন্নিয়াতি, আমরা জানি প্রত্যেক আমল নিয়তের উপর নির্ভরশীল, কাজে নিয়ত থাকা জরুরি। 3 নম্বর এখানে একটা বিষয় যে মুতাকিফ যে ইতিকাফকারী, সে তার ইতিকাফের স্থান থেকে অতি জরুরি বিষয় যেটা ইল্লা লামা লা বুদ্দা লাহু মিনহু, এই ধরনের বিষয়, এটা থেকে শুধু সে বের হতে পারে। অতি জরুরি বলতে যেমন তার টয়লেটের প্রয়োজন, তার প্রস্রাবের প্রয়োজন, অজু শেষ হয়ে গেছে, অজু করতে হলে বাইরে অজুখানা, সেখানে যাওয়া প্রয়োজন, জুমার দিন সুন্নাহ গোসলের জন্য যেতে হবে, সেটার জন্য যাবে, এরকম ক্ষেত্রে। আর যদি এমন হয় যে খাবারের ওখানে বন্দোবস্ত নাই, তাহলে যেখানে খাবার আছে গিয়ে জাস্ট নিয়ে চলে আসবে, এটুকু সময় নষ্ট করবে না, যেটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে আবু দাউদ একটা হাদিসে আছে। এরপর হচ্ছে মাকানুল ইতিকাফ, কোন স্থানে ইতিকাফ করবে। ফুকাহারা এই বিষয়ে একমত যে ইতিকাফ পুরুষের জন্য মসজিদে হওয়া আবশ্যক। মসজিদ, বিশেষ করে যেখানে জামে মসজিদ, জুমা হয়, যাতে সে ওখান থেকে অন্য কোথাও তার যাওয়া না লাগে। আর যদি ওয়াক্তিয়াও হয় সেখানে জামাত হওয়া জরুরি। যাই হোক, সূরা বাকারাতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তুবাশিরুহুন্না আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, যে তোমরা ইতিকাফ করে কোথায়? ফিল মাসাজিদ, মসজিদ সমূহে। এই জন্য মসজিদে হওয়া জরুরি। এখন নারীর জন্য কোথায়? এমনিতে তো আমাদের হানাফি আলেমদের ক্ষেত্রে তাদের বাড়িটা একটা প্রাধান্য দিয়ে থাকেন, বাট জুমহুর ফুকাহা যারা মালিকি, শাফি, হাম্বলি, ওনাদের মত এইটাই, এই আয়াতের যে ব্যাপক অর্থ, এই আয়াতে আল্লাহ তাআলা পুরুষ নারীদের জন্য আলাদা করেন নাই। তো সেই অনুযায়ী তাদের জন্য ইতিকাফের জন্য মসজিদি শর্ত, মসজিদেই করতে হবে। বিশেষ করে মসজিদে যে বিধানাবলী, এটা তো আসলে বাসার সাথে যায় না। যেমন মসজিদে মানুষ জুনুব অবস্থায় থাকবে না, হায়েজ অবস্থায় থাকবে না, এন্ড সো অন। তো মসজিদের মাসালাই আলাদা। এখানে মসজিদ দিয়ে হাকিকি মসজিদ, প্রকৃত অর্থে মসজিদ উদ্দেশ্য রূপকভাবে মসজিদ, বা যেখানে সালাত আদায় করে ওটা উদ্দেশ্য না। যেমন হাদিসে যে জুইলাত লি আল আরদু মসজিদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিস, উনি বলেছেন যে জমিনকে আমার জন্য মসজিদ করে দেওয়া হচ্ছে, যেখানে সালাত আদায় করা হয়। এমনি করলে দুনিয়ার সব জায়গায় মসজিদ। তো এটা সেটা উদ্দেশ্য না। এতে মসজিদের উদ্দেশ্য হচ্ছে আমরা যে মসজিদ বলতে যা বুঝি তা, তো কাজে ওখানে আদায় করতে হয়। আচ্ছা, এরপরে বিষয় হচ্ছে যে অবস্থান করা। অবস্থানের ক্ষেত্রে তো আমরা জানি যে সুন্নাহর ক্ষেত্রে কতটুকু সময় রাখতে হয়, সেই দশকটা। এটার মূলত সময় সেটা আমরা হাদিসে আসবে, ইনশাআল্লাহ আলোচনা আসবে। মূলত সময় শুরু হয় যে সেই দশকের শুরু ঠিক আগের যে সূর্যাস্ত, তারপরে গিয়ে মানুষ তার সূর্যাস্তের আগে আগে তাকে প্রবেশ করতে হয়। কিন্তু এমনিতে কেউ যদি নফলে ইতিকাফ করে, তার সর্বনিম্ন সময় কতটুকু? সেটা হচ্ছে আকাল্লুহু সাআহ। এটা দিয়ে বোঝানো হচ্ছে যে কিছুটা সময়। অর্থাৎ আপনি জাস্ট নিয়ত করলেন আমি নফল ইতিকাফের নিয়তে প্রবেশ করলাম, বাস এটা আপনার জন্য নফল ইতিকাফের জন্য যথেষ্ট। আপনি সালাতের জন্য যাচ্ছেন, প্রত্যেক ওয়াক্তে নিয়ত করতে পারবেন, কোনো সমস্যা নেই, স্বাভাবিক চলে। জাস্ট ওখান থেকে বের হয়ে আসবেন। এখানে সাআহ দিয়ে বোঝানো হয় নাই যে 24 ঘন্টার 1 ঘন্টা, এরকম না। ফুকাহাদের কাছে সাআহ দিয়ে বোঝানো হচ্ছে জুজউম মিনাজ জামান, সময়ের কিছু অংশ।
তো কিছু অংশ যে কোনো, তবে কেউ কেউ লাহজা বা মুহূর্তও বলেছেন, মুহূর্ত উদ্দেশ্য সঠিক হবে না। ইমাম বুহুতি রহমাতুল্লাহ শেফল কেনায় বলছেন এটা আকাল হোসা, কিছু সময় হওয়া দরকার, এবং এটা কোনো সুনির্দিষ্ট ইয়া নাই যে এতটুকুই হইতে হবে। তো কেউ কিছু সময়ের জন্য মসজিদে যাচ্ছে, সালাতের জন্য ঢুকছে, নফল এতেকাফে নিয়োগ করবে, এতেকাফে সব সে পাবে। ওকে, আমাদের এই মশালাগুলো শেষ হলো। তারপর আমরা হাদিসে চলে যাই 2097 নম্বর হাদিস থেকে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহু আল্লাহ সুম্মা আতাকাফা আজওয়াজুহু মিন বাদিহি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে ইতিকাফ করতেন, হাত্তা তাওয়াফাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে মৃত্যু দেওয়া পর্যন্ত, অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত তিনি করে গেছেন। এরপরে তার স্ত্রীরা তারপরে ইতিকাফ করতেন। সহিহ বুখারী মুসলিমের হাদিস। পরের হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাসি বিল খাইরি, কল্যাণকর কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে দানশীল। ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান, রমাদানে তার এই যে দানশীলতা, প্রশস্ততা এটা আরো বেড়ে যেত। কানা জিবরিলু ইয়ালকাহু কুল্লা লাইলাতিন ফি রমাদান, জিবরিল আলাইহিস সালাম রমাদানের প্রত্যেক রাতে তার সাথে সাক্ষাৎ করতেন। ইয়ারিদু আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুরআন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোরআন শোনাতেন। কোরআন শোনাচ্ছেন দিয়ে আলী কারি মেরকাতে ব্যাখ্যা করছেন, অর্থাৎ তিনি মিন আউয়ালিহি ইলা আখির, কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত শুনিয়ে ঠিক করতেন। বিতাজউইদিল লাফজি ওয়া তাসহিহি খারাজিল হুরুফি বিমাখারিজিহা, শব্দের যে তাজবিদ সেটা ঠিক করা এবং হরফের মাখরাজগুলো ঠিক আছে কিনা সবকিছু মিলে। লিয়াকুনা সুন্নাতান ফিল উম্মাহ, যাতে এটা উম্মার জন্য সুন্নাহ হয়। আল্লাহ রাসূল নিজে যদি জিবরিল আলাইহিস সালামকে শোনাতে পারেন, তো আমাদের ওস্তাদদের শোনার এবং তার থেকে শেখার সমস্যা কি? এবং এটা তো করণীয় পন্থা বোঝা গেল। ফাইদা লাকিয়াহু জিবরিল কানা আজওয়াদ বিল খাইরি মিন রিহিল মুরসালা, জিবরিল আলাইহিস সালামের সাথে যখন তার দেখা হতো, সাক্ষাৎ হতো, সেই সময় তার যে দান এটা প্রবাহিত বাতাসের বেগের চেয়েও বেশি বেড়ে যেত। এখন বিভিন্ন বর্ণনায় আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিপুল পরিমাণ দান ছিলেন, কি বিপুল পরিমাণ তিনি দান করতেন। এমনকি কুফার অনেকে ইসলাম যখন গ্রহণ করেছে এরকম বলেছে যে উনি এভাবে দান করার জন্য দানের কোনো ভয় করে, দারিদ্রতার কোনো ভয় করে না। তো তাহলে চিন্তা করেন রমাদানে সেটা কিরকম, বিশেষ করে শেষ রমাদানের দিকে এসে। তো এই অধ্যায়ে এই হাদিস আনার উদ্দেশ্য হচ্ছে এই সময় বেশি বেশি দান করার ফজিলত বোঝানো, যে এই সময় আরো বেশি দান করা জরুরি। তো তাহলে আমাদেরও করণীয়, এরকম সুন্নাত থেকে এই শিক্ষাটা আমরা পাই যে এই সময়টা শেষ দশকে এসে আমরা অনেক বেশি বেশি ইনশাআল্লাহ তাআলা দান করবো, যতটুকু আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিয়েছেন। পুরো রমাদান তো করবে, এখানে বেশি করবো। তারপরে হাদিস 2099 নম্বর হাদিস, মাত্র যেটা বললাম এটা সহিহ বুখারী মুসলিমের হাদিস। পরেরটা 2099 নম্বর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, কানা ইয়ারিজু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুরআন কুল্লা আমিন মাররা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর রমাদানে একবার কোরআন শরীফ পড়ে শোনাতো, ইয়ানি জিবরিল আলাইহিস সালাম শোনাতেন। আগেটা ছিল আল্লাহ রাসূল শোনাতেন, এখন হচ্ছে জিবরিল আলাইহিস সালাম শোনাতেন, অর্থাৎ এটা দাওর হতো, একবার উনি শোনাতেন একবার উনি শোনাতেন এভাবে। ফাআরাদা আলাইহি মাররাতাইনি ফিল আম আল্লাযী কুবিদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান যে বছর কবজ করা হয় সে বছর তাকে দুবার শোনানো হয়। এখানে আসলে একটা দেখানো হচ্ছে, এটা একটা সাইন ছিল, বোঝা গেল যে ওনার আয়াত থেকে জানা যায় আল্লাহ রাসূল নিজেও বুঝেছেন যে সাইন জীবনের সময় শেষ হয়ে আসছে। আল্লাহু আকবার। ওয়াকানা ইয়াতাকিফু কুল্লা আমিন 10, আল্লাহ রাসূল প্রত্যেক বছর 10 দিন ইতিকাফ করতেন রমাদানে। ফাতাকাফা 20 ফি আমিল লাযী কুবিদা, যে বছর তিনি ইন্তেকাল করেন সে বছর তিনি 20 দিন ইতিকাফ করেছেন। এটা সহিহ বুখারী হাদিস। মুল্লা আলী কারি রহমাতুল্লাহ ব্যাখ্যা করছেন যে এটা থেকে একটা বিষয় এটাও বোঝা যায়, সেটা হচ্ছে যে মানুষের যখন শেষ সময় ঘনিয়ে আসে তখন তার কি করা উচিত, নেক আমল অনেক বাড়ানো উচিত। বিশেষ করে যখন আমাদের বয়স বাড়ে, যত বয়স বাড়ে তত আমাদের কি হওয়া উচিত, নেক আমলটা বাড়া উচিত। একটা হাদিসে কিরকম আছে যে মূল অর্থ হচ্ছে এটা যে মানে তার জীবনটা আসলে মূলত কল্যাণ করছে, বয়সের সাথে সাথে আপনি আরো বেশি বেশি নেক আমল বাড়াতে পারছেন। তো আমাদের জরুরি হলো যেন আমরা আমাদের নিজেদের নেক আমল সময়ের সাথে বাড়াতে পারি, এমন যেন না হয় যে বয়সও বাড়ছে আর নেক আমল কমে যাচ্ছে। আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ সময়ে আরো বেশি নেক আমল করেছেন, আরো বেশি সালাত আদায় করেছেন, আরো বেশি সময় ইতিকাফ করেছেন, আরো বেশি সময় কোরআন পাঠ করেছেন। তো এটা আমাদের শেখা দরকার। এখানে একটা ব্যাপার, সেটা হচ্ছে যে সারা জীবন যে একদমই আমল করে নাই সে জীবনে এসে সে খুব আমলদার হয়ে যাবে, এটা হওয়া খুব টাফ। এটা মানুষের আসলে একটা অভ্যাসের বিষয় আছে। সারা জীবন যখন আপনি ইলমের সাথে নেক আমলের সাথে নিজেকে যুক্ত রাখবেন, আর বেশি বেশি করতে আগ্রহী থাকবেন, তখন বয়স বাড়ার সাথে সাথে আপনার এগুলোর আগ্রহ আরও বাড়বে। আপনি দেখবেন যে আপনি আরও পড়ছেন, আপনি দেখবেন আপনি আরও
তিলাওয়াত করছেন, আরও সালাত আদায় করছেন, আরও সিয়াম পালন করছেন, আরও ভালো মতো আমল করতে পারছেন। আর অল্প বয়সে যত বেশি দূরত্ব থাকবে, সময়ের সাথে সাথে দূরত্ব তত বাড়বে। তা আমাদের উচিত হচ্ছে এখন থেকে নিজেকে কি করার, সংশোধন করে নেওয়া। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। এরপরে হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আতাকাফা আদনা ইলাইয়া রাসা ওয়া হুয়া ফিল মাসজিদি ফাউরাজ্জিলুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করার সময় মসজিদ থেকে আমার দিকে মাথা বাড়িয়ে দিতেন, আমি তার মাথা আঁচড়ে দিতাম। এখান থেকে এটা বোঝা গেল ইতিকাফ করা অবস্থায় মাথা আঁচড়ানোর কোনো সমস্যা নাই। 2 নাম্বার হচ্ছে যে কোনো মুতাকিফ তার শরীরের কিছু অংশ যদি বের করে দেয়, এটার কারণে ইতিকাফ কি হবে না, ভাঙবে না। মসজিদ থেকে কিছু অংশ যদি বের হয়, হাত হয়তো বাইরে গেল, এক পা বাইরে গেল, মাথা বাইরে গেল, সমস্যা নেই। ওয়া কানা লা ইয়াদখুলুল বাইতা ইল্লা লিহাজাতিল ইনসান, মানবীয় প্রয়োজন ছাড়া তিনি বাড়িতে আসতেন না। মানবীয় প্রয়োজন বলতে ইমাম খাত্তাবী রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করছেন, অর্থাৎ প্রস্রাব, পায়খানা বা যদি খাবারের ইন্তজাম না থাকে, মনে রাখতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের মসজিদে নববী, প্রাচীন মসজিদ নববী, এটা ঠিক সামনে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাসা ছিল, একদম সামনে, এটা খুব বেশি দূরেও ছিল না। আর এখন তো পুরোটা এক কম্পাউন্ডের ভিতরে, গেলে আপনারা নিজেরাই দেখবেন। তো এটা এমনিও খুব বেশি দূরে না। তো উনি জাস্ট হয়তো খাবার নিয়ে আসছেন, যদি এই প্রয়োজনগুলো ছাড়া উনি বের হচ্ছেন না। এটা সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। এখান থেকে বোঝা গেল যে মুতাকিফ বা ইতিকাফকারীর জন্য এটা করণীয় হলো মসজিদেই অবস্থান করা, মানবীয় প্রয়োজন ছাড়া বের না হওয়া। যেমন তার ওযু করা দরকার, যেটা একটু আগে বলেছি, তার টয়লেট করা দরকার, যাবে করবে চলে আসবে। এখন এখানে একটা পয়েন্ট, যে আস্তে আস্তে যদি পথে কারোর সাথে দেখা হয়, যদি কথা হয় বলতে পারবে কিনা। আস্তে আস্তে পথে দেখা হয়ে গেলে না থেমে কথা বলতে বলতে যতটুকু বলা যায় বলে আসতে পারে। আচ্ছা, পরে হাদিস ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আন্না উমর রাদিয়াল্লাহু আনহু সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উমর রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, কুনতু নাযারতু ফিল জাহিলিয়াতি আন আ'তাকিফা লাইলাতান ফিল মাসজিদিল হারাম। আমি জাহিলিয়াতের সময় এই মান্যত করেছিলাম যে মসজিদে হারামে আমি এক রাত ইতিকাফ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাউফি বিনাযারিক, তাহলে তুমি তোমার এই যে নাযার মান্যত পুরো করো। সহিহ বুখারী মুসলিমের হাদিস। এখান থেকে একটা বিষয় হলো যে জাহেলিয়াতের সময় কেউ ইসলামে আসার আগেও যদি খুব ভালো কাজের, যেটা সরাসরিভাবে বৈধ এমন কোনো কাজের মান্যত করে, ওটা পূরণ করা যায়, যেটা এখান থেকে বোঝা গেল পূরণ করতে হয়। আরেকটা বিষয় হলো এখান থেকে এটাও বোঝা গেল যে ইয়ের জন্য, ইতিকাফের জন্য, নফল ইতিকাফ রমাদানের বাইরে যদি কেউ ইতিকাফ করতে চায়, তার জন্য সিয়াম শর্ত নয়, সে সিয়াম ছাড়াও ইতিকাফ করতে পারে। কারণ রাতের বেলা যখন আপনি ইতিকাফ করবেন, তো তোর সিয়াম অন্তর্ভুক্ত হচ্ছে না। আর এখান থেকে এটাও বোঝা গেল যে রাতের বেলায় কেউ যদি ইতিকাফ করতে চায়, সেটাও করতে পারে, শুধু এক রাত, কোনো সমস্যা না। যেটা এর আগে আমি বলেছি যে ইতিকাফের, নফল ইতিকাফের সময় অল্প সময় হোক, কোনো সমস্যা না। আচ্ছা, একদিন এক রাত পুরো হতে হয় এরকম জরুরি না। এরপরে হাদিস আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমাদানের শেষ দশকে ইতিকাফ করতেন। ফালাম ইয়াতাকিফ আমা, তবে এক বছর তিনি করতে পারলেন না। কেন করতে পারলেন না, এটা এরপরে হাদিস আসবে। ফালাম্মা কানা আল-আমুল মুকবিল ইতাকাফা 20, তবে পরের বছর তিনি 20 দিন ইতিকাফ করলেন। এটা তিরমিজি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, তিনি হাসান সহিহ গরীব বলেছেন। এর কারণ কেন ওই বছর করতে পারেন নাই, তা আমরা পরের রাওয়াতে পাচ্ছি। সেটা হচ্ছে ইমাম আবু দাউদ, ইবনে মাজাহ, উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। সেটা হচ্ছে এই যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে শেষ দশকে ইতিকাফ করতেন। ফাসাফার আমা, এক বছর তিনি সফরে ছিলেন। সফরে কিসে? মক্কা বিজয় সফরে। কাজে ওই বছর তিনি করতে পারেননি। ফালাম্মা কানা মিনাল আমিল মুকবিল, পরের বছর যখন আসলো, ইতাকাফা 20 ইয়াওমা, পরের বছর তিনি 20 দিন করলেন। শেখ আলবানী রাহিমাহুল্লাহ এটাকে সহিহ বলেছেন। তো আল্লামা মুবারক রাহিমাহুল্লাহ তুহফাতুল আওয়াজিতে আল-লুমআত থেকে উল্লেখ করেছেন যে এখান থেকে একটা বিষয় বোঝা গেল, সেটা হচ্ছে এই যে কারো যদি কোনো দৃঢ়তার সাথে সে কোনো নফল করতে চায়, সেটা যদি করতে ব্যর্থ হয়, তো সে পরে কি করতে পারে, কাজা করতে পারে, পরে সে আবার এটা আদায় করতে পারে। যেমন এই বছর ইতিকাফ করতে চেয়েছে, করতে পারেনি, পরের বছর যদি তার সক্ষমতা থাকে, তা ঠিক আছে, 2 বছর একটা বিলিয়ে করবে, পরেটা আমি তো সুন্নাহ করবো, আগেটা হবে কাজা করবে, কোনো সমস্যা নেই, করতে পারে। এটি হাদিস থেকে বোঝা গেল আল্লাহ রাসূল নিজে করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরের হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আরাদা আন ইয়াতাকিফা সাল্লাল ফাজর সুম্মা দাখালা ফি মুতাকাফিহি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করার নিয়ত যখন করতেন তখন ফজরের সালাত আদায় করতেন, এরপরে ইতিকাফের স্থানে প্রবেশ করতেন। এটা ইবনে মাজাহ, আবু দাউদ রাহিমাহুল্লাহ ওনারা বর্ণনা করেছেন, শেখ আলবানী সনদকে সহিহ বলেছেন। এখন এটা দিয়ে উদ্দেশ্য কি, এটা দিয়ে উলামার মধ্যে শুরুর যুগ থেকে একটা ইখতিলাফ আছে। আপনারা জানেন যে ইতিকাফের জন্য জরুরি হচ্ছে সেই দশকের আগে সূর্য 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 ডোবার আগে প্রবেশ করে, এবং এটা হচ্ছে আউজাই, সাউরি, লাইস রাহিমাহুল্লাহ, না এটা হচ্ছে আপনার ইমাম মালিক, আবু হানিফা, শাফি, আহমদ রাহিমাহুল্লাহ, আমাদের প্রত্যেকের চার ইমামের মত। তবে যেই বর্ণনাটা মাত্র বললাম এইটা ইমাম আউজাই, সাউরি, লাইস রাহিমাহুল্লাহ ওনারা এটাকে গ্রহণ করে এভাবে মনে করেছেন যেটা পরের দিন ফজরেও যেতে পারে, বাট এটা জুমহুর আলিমের অবস্থান না, বরং এটাই বিশুদ্ধ অবস্থান, যেটা সকল হাদিস মিলিয়ে বোঝা যায়। সেটা হচ্ছে যে আগের দিন মাগরিবের আগে প্রবেশ করণীয়। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে তাহলে এই হাদিসে আসলে উদ্দেশ্যটা কি? এই হাদিসের দুইটা ব্যাখ্যা হতে পারে। একটা যেটা ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেছেন সেটা হচ্ছে এই যে তিনি তো এতেকাফে আগে দিনই ঢুকতেন, কিন্তু মুতাকাফা দিয়ে ওনার যে এতেকাফের একটা সুনির্দিষ্ট স্থান, যেটা আমরা পরে আসবো, এরকম হাদিসও আছে যেখানে ওনার খাট বিছানো হতো, ওখানে উনি প্রবেশ করতেন পরের দিন ফজর পরে। এটা হলো একটা। আরেকটা ব্যাখ্যা যেটা আসলে কাজী আবু ইয়ালা আহমদুল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা করেছেন, এবং এটা খুব সুন্দর ব্যাখ্যা, এবং এটা আমার কাছে শক্তিশালী ব্যাখ্যা মনে হয়। সেটা এই যে উনি বলছেন ইফআলু যালিকা ফি ইয়াউমি 20, এটা উনি আসলে 20তম দিন আগের দিন সকালে করেছেন, অর্থাৎ যেদিন আমরা বলছি 20তম দিনে হচ্ছে মাগরিবের সূর্য ডোবার আগে তো প্রবেশ করবে, ওটা উনি ওই দিন সকালেই প্রবেশ করে ফেলতেন, অনেক আগে করতেন। এই সময়টা উনি মসজিদে সময় কাটাবেন। তো এই ব্যাখ্যাটা সবচেয়ে শক্তিশালী ব্যাখ্যা আমার কাছে মনে হয়। আল্লাহু আ'লাম। পরের হাদিস এটা হচ্ছে, এটাও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদুল মারিদা ওয়া হুয়া মু'তাকিফ ফায়ামুররু কামা হুয়া ফালা ইউআররিজু ইয়াসআলু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ অবস্থায় হাঁটতে হাঁটতে পথের এদিক সেদিক না গিয়ে দাঁড়িয়ে রোগীর অবস্থা জিজ্ঞেস করতেন। এখানে একটা কথা মনে রাখতে হবে যে এমনিতে তো ইতিকাফ অবস্থায় রোগী দেখতে যাওয়া এগুলো এমনি সরাসরিভাবে বৈধ না। তো জানাজায় শরীক হয় যদি মসজিদের বাইরে হয়, ইতিকাফ তারপর হচ্ছে আপনার রোগী দেখতে যাওয়া এগুলো এমনি বৈধ না। তো এই হাদিস থেকে মনে হয় যে জিজ্ঞেস করতেন কীভাবে করতেন, যেটা হাদিসে বোঝা যাচ্ছে যে হাঁটতে হাঁটতে উনি হয়তো কোনো হাজত বা প্রয়োজনের জন্য বের হয়েছেন, যেমন টয়লেটের জন্য বের হয়েছেন, আসার সময় কোনো রোগীকে দেখেছেন, তাকে জিজ্ঞেস করেছেন যে কী অবস্থা, শরীর ভালো আছে না। আজকে এ থেকে বোঝা গেল যে আসা যাওয়ার পথে হাঁটতে হাঁটতে কথা বলা যেতে পারে। এটা আবু দাউদ এবং ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ ওনারা বর্ণনা করেছেন। তবে এর সনদে আল্লাইস বিন আবি সুলাইম রাহিমাহুল্লাহ আছেন, উনি দঈফ, উনি রাবি হিসেবে দঈফ, এই জন্য এটা সনদ দুর্বল। তবে মূল মাসালা এটাই। ইবনে কুদামা রাহিমাহুল্লাহ আল মুগনিতে বলছেন, আম্মা ইন খারাজা লিমা লা বুদ্দা মিনহু, সে যদি এমন কোনো কাজের জন্য বের হয় যেটা মানে অতি জরুরি, যেমন টয়লেট করা বা প্রস্রাব করা, টয়লেট করা, ফাসাআলা আনিল মারিদি ফি তারিকি, পথে কোনো রোগীকে জিজ্ঞেস করে, ওয়ালাম ইউআররিজ জাজ, তো এই যে এদিক ওদিক না গিয়ে যদি তাকে জিজ্ঞেস করে যে কি অবস্থা, ভালো আছো কিনা, কোনো সমস্যা নেই, এটা বৈধ। এটাই হাদিস থেকে বোঝা গেল। তারপরে হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সুন্নাতু আলাল মুতাকিফি, যে মুতাকিফি ইতিকাফকারীদের জন্য সুন্নাত দিয়ে এখানে মানে শরিয়ার মূলনীতি, দ্বীন, শরঈ, এটা বোঝাচ্ছে। এটা দিয়ে তো এটা কি কি, আল্লাহ ইয়াউদা মারিদা, যে এক নম্বর হচ্ছে সে কোনো রোগী দেখতে যাবে না, ওয়ালা ইয়াশহাদু জানাজা, কোনো জানাজার শরীক হবে না। এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে জানাজা তো আসলে মসজিদে পড়নীয় না, বাট আমরা এখন মসজিদে পড়ি ঢাকায়, বিশেষ করে যেহেতু বাইরে জায়গা নেই, তো মসজিদের কম্পাউন্ডের বাইরে যখন হবে ওখানে সে শরীক হবে না। ওয়ালা ইয়ামাসসুল মারআ, স্ত্রীর সাথে সহবাস করবে না। ওয়ালা ইবাশিরুহা, স্ত্রীর সাথে ঘেঁষাঘেঁষি করা এগুলোও করবে না। ওয়ালা ইয়াখরুজু লিহাজাতিন ইল্লা লিমা লা বুজ্জা মিনহু, কোনো প্রয়োজন যেটা মানবীয় প্রয়োজন, টয়লেট করা, প্রস্রাব করা, উজু করা জরুরি, এরকম এগুলো ছাড়া সে কোনো কাজে বের হবে না। ওয়ালা ইতিকাফা ইল্লা বিসাওমিন, তিনি বলছেন যে সাওম ছাড়া ইতিকাফ সে করবে না। এটা কখন? এটা রমাদানে। তারপরে যে ওয়ালা ইতিকাফা ইল্লা ফি মাসজিদ জামে মসজিদ ছাড়া অন্য কোথাও সে ইতিকাফে যেন না বসে। এখানে আরেকটা বিষয়, এটা যে এটার এই ব্যাখ্যাও নেওয়া যায় যে সাওম ছাড়া ইতিকাফ না করার আরেকটা ব্যাখ্যা হচ্ছে এটা দিয়ে বোঝা যায় যে এটা মুস্তাহাব, যদি কেউ রাখে নফল ইতিকাফ করে রমাদানের পরে। ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তাআলা বলেন
যে ফাল মুরাদু বিহি আল ইস্তিহবাব, এর দিয়ে উদ্দেশ্য হচ্ছে মুস্তাহাব হওয়া। ফাইন্না সাওমা ফিহি আফজাল, সায়েম অবস্থায় এই যে যদি কেউ নফল ইতিকাফ করে সেটা আফজাল হবে, উত্তম, বেশি উত্তম হবে। শেখ আলবানী হলে হাদিসকে হাসান সহিহ বলেছেন। আচ্ছা, পরের হাদিস আমরা যাচ্ছি। ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু কানা ইযা আতাকাফা তুরিহা লাহু ফিরাশুহু আও ইউদাউ লাহু সারিরুহু ওয়ারাআ উসতুয়ানাতি তাওবাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করার সময় মসজিদে তার বিছানা পাতা হতো, যেখানে যেখানে বিছানা পাতা হতো সেখানে তাওবার খুঁটি, এটা বলে উসতুয়ানাতুত তাওবা, এটার পেছনে তার খাট লাগানো হতো। তো তার বিছানা ওই জায়গায় থাকতো, অর্থাৎ একটু জায়গাটা ফিক্সড করে উনি থাকতেন। এইটা তওবার খুঁটি বলার কারণ হচ্ছে সাহাবী আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খুঁটিতে নিজেকে বেঁধে রেখেছিলেন তওবার জন্য, সেটা অন্য ঘটনা, ব্যাস এটুকু জানলেই চলবে। এই জন্য এটার নাম হয়েছিল কি উসতুয়ানাতুত তাওবা, তওবার খুঁটি। তো এই হাদিস ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন, শোয়েব রাহিমাহুল্লাহ সুনাদকে হাসান, এই হাদিসকে হাসান বলেছেন। তো এখান থেকে এই দলিল পাওয়া যায়, ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ তাআলা নাইলুল আওতারে বলেছেন ফিহি দালিলুন, এতে দলিল পাওয়া যায় আলা জাওয়াজি তরহিল ফিরাশি ওয়া ওয়াদই সারিরি লিল মুতাকিফি ফিল মসজিদ, ইতিকাফ করার জন্য মসজিদে বিছানা পাতা, খাট বিছানো এটা যে জায়েজ, এটা এখান থেকে বোঝা গেল। যদি একটা জায়গা হয়, এখন আমাদের এখানে খাটের জায়গায় বিছানা পাতলেই চলবে। ওয়া আলা জাওয়াজিল উকুফি ফি মাকানিন মুআয়্যান মিনাল মসজিদ, এমনিতে মসজিদে তো কারোর জন্য জায়গা ঠিক রাখা, মানে ফিক্সড রাখা, যে এটা তারই জায়গা, এখানে আর কেউ ঢুকতেই পারবে না, এটা এমনিতে শরীয়ভাবে বোঝে না। বাট মুতাকিফের জন্য যখন সে ইতিকাফ করছে কোনো একটা জায়গায় নির্দিষ্ট স্থানে তার অবস্থান করা, এটা বোঝা বৈধ, যে সেটা এখানে বোঝা গেল এই হাদিস থেকে। এরপরে হাদিস যেটা ইতিকাফ বিষয়ক সর্বশেষ হাদিস এবং আমাদের এই অধ্যায়ের মূল আলোচ্য বিষয় শেষ এখানে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফিল মুতাকিফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাকিফের ব্যাপারে, ইতিকাফকারী ব্যাপারে বলছেন ওয়া ইয়াতাকিফু যুনুবা ওয়া ইয়াজরা লাহু মিনাল হাসানাতি কাআমিল হাসানাতি কুল্লিহা, উনি বলছেন ওয়া ইয়াতাকিফু যুনুব, যে গুনাহ থেকে ইতিকাফ করেছে, অর্থাৎ ইতিকাফের অর্থ কোনো কিছুকে নিজেকে আবদ্ধ রাখা, অর্থাৎ গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখছে। এখানে সে যখন কেউ মসজিদে থাকে ইতিকাফ করছে, সেই দর্শক পুরোটা করুক বা অল্প সময় নফল করুক, সুন্নাহ করুক আর নফলই করুক, কিন্তু যখন করছে এই সময়টা সে মসজিদে থাকছে এবং আলহামদুলিল্লাহ সে বিভিন্ন গুনাহ থেকে, যেটা দুনিয়ার বাইরের যে সকল গুনাহ, এগুলো থেকে বেঁচে থাকছে। যেমন ধরেন এই সময় মানুষ আলহামদুলিল্লাহ নজরের হেফাজত করতে সক্ষম হচ্ছে। আমাদের পারিপার্শ্বিকতার যে অবস্থা, বাসা থেকে বের হলে তো নজর হেফাজত খুব কঠিন কাজ। এমনকি বাসায়ও যারা অনেক বেশি ডিভাইস স্ক্রল করে তাদেরও এটা খুব টাফ হয়ে যায়। তো মসজিদে তো আলহামদুলিল্লাহ সে এই ধরনের কাজগুলো করছে না, ফলে আল্লাহ তাআলার মেহেরবানিতে সে নিজেকে নজরের যে গুনাহ এটা থেকে হেফাজত করতে পারছে। যদি সে ঠিকমতো আমল করে এবং অন্যদের সাথে আড্ডাবাজি, গীবতে লিপ্ত না হয়, তাহলে গীবতের মতো গুনাহ থেকেও বাঁচে। এরকম অনেক গুনাহ আছে যেগুলো থেকে আলহামদুলিল্লাহ এই সময়টা সে নিজেকে বাঁচিয়ে রাখতে সক্ষম হচ্ছে। তো অনেকে ইতিকাফ করতে গিয়ে দেখা যায় যে আড্ডায় বসে যায় এবং এই সময় বিভিন্ন গীবত শিকায়াত করে, এগুলো এটা জায়েজ না, এমনিও জায়েজ না, এখানে আরও বেশি জায়েজ না। তো করণীয় হচ্ছে যে এই সময়টা যারা ইতিকাফ করবেন, এখন যারা শুনছে তারা তো এই বছর করবেন, হয়তো আগামী বছর করবেন, তো তাদের করণীয় কি? তাদের করণীয় হচ্ছে যে যখন আপনি ইতিকাফ করবেন এই বিষয়ে একদম নিজেকে ইবাদতের সাথে এই সময়টা যুক্ত রাখেন। জিকির করেন, তাসবিহ পড়েন, তেলাওয়াত করেন, তাফসির পড়েন, বইপত্র নিয়ে যান। অনেক এই সময় ডিভাইস নেন, এখন আপনি যদি একটা ল্যাপটপ নিয়ে যান, সেখান থেকে সেটা দিয়ে যদি আপনি কোনো হারাম কোনো কন্টেন্ট না দেখেন, জাস্ট আপনি তিনি বই পড়েন, সবাইভাবে তো বৈধ, এটা এমন না যে অবৈধ, বাট এটা অনেক জায়গায় কিছু ফিতনা তৈরি করে। আর একটা ক্রিটিক্যাল বিষয় হচ্ছে যে এটা যখন মানুষ করে, আমি আমার প্র্যাকটিক্যাল লাইফ থেকে যেরকম দেখেছি, আমি আসলে নিজের অসুস্থতার জন্য অনেকদিন ধরে এটা করতে পারি না, বাট আলহামদুলিল্লাহ এর আগে করেছি। আমি এটা পার্সোনালি যেরকম দেখেছি যে যারা এই কাজগুলো করে তাদের একটা সমস্যা হয় যে তাদের আসলে উদাসীনতা একটা থাকে, স্ক্রিনের একটা তো ইম্প্যাক্ট আছে না মানুষের উপরে। আমি আমার নিজের পার্সোনাল লাইফ এটা খুব পছন্দ করি, যত বেশি দূরে থাকা যায়, বাট আমি পারি না। দুঃখজনক এটা যে চাইলেও পারছি না, কাজের কারণে আসতেই হয়। তো আপনি যদি হার্ড কপি বই সাথে রাখেন, আপনি ওটা পড়েন, আপনি এটা অন্যরকম সুকুন ফিল করবেন ইনশাআল্লাহ, তাহলে আপনার চোখের জন্য ভালো, মনের জন্য ভালো। তো আমি এই জন্য পরামর্শ দিব অবশ্যই এই সময়টা কিছু বই, একটা দুটো বই সাথে করে নিয়ে যান। যারা স্লো রিডার তারা তো একটা শেষ করতে হয়তো 10 দিন নিয়ে নেবে, আর যারা খুব ফাস্ট রিডার তারা 2-4টা যদি নিয়ে যায়, বিশেষ করে অনেক ক্ষেত্রে যেটা হয় যে
মনোযোগের একটা ব্যাপার থাকে, আপনি একাধিক বই পড়লে অনেক সময় অনেকের মনোযোগ থাকে, আবার অনেকে একটাই রাখে, আপনি আপনার অনুযায়ী সিদ্ধান্ত নেবেন যেটা আপনার জন্য সুবিধা। সেভাবে যখন পড়বেন তখন দেখবেন যে ইনশাআল্লাহ তাআলা এটা আপনার পুরনো রকম ইম্প্যাক্ট ফেলেছে। আপনি যদি আসলে খুব ফ্রুটফুল এতেকাফ করতে সক্ষম হন আল্লাহ তাআলার মেহেরবানিতে এভাবে, তাহলে আপনি এই 10 দিন পরে যখন বের হয়ে আসবেন, ইভেন আপনি যদি 3টা দিনও থাকেন নফল এতেকাফ করেন, ধরেন 3 দিনও থাকেন, আপনি যদি ওখান থেকে বের হয়ে আসেন আপনি দেখবেন যে আপনার অসাধারণ একটা অনুভূতি হচ্ছে, মনে হচ্ছে আপনি অন্য জগৎ থেকে আসলেন। কারণ আমাদের ডে টু ডে লাইফে আমরা এত সব গুনাহ, এত সব পাপাচার, এত সব বাজে বিষয়ের সম্মুখীন হই, অপছন্দনীয় বিষয়ের সম্মুখীন হই, যেগুলো আমাদের মানসিক স্বাস্থ্যের উপর তো নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। এই সময়টা এই জন্য মানুষের জন্য খুবই খুবই ফ্রুটফুল। আমার মনে হয় যে রমাদান হচ্ছে আমাদের পুরো বছরের আপনি বলতে পারেন যে আমলের একটা প্রিপারেশন, বা আপনি বলতে পারেন এটা হচ্ছে আমাদের পাওয়ার হাউসের মতো, যেটা সারা বছরের আমাদের পাওয়ার সঞ্চয় করে। আলহামদুলিল্লাহ ঠিক মতো এই সময়টাকে কাটানোর মাধ্যমে আমরা বাকি 11 মাস চলার শক্তি লাভ করি। এর মধ্যে সেই দশকটা হচ্ছে আরো বিশেষ, এবং এইটা আপনি যত ফ্রুটফুলি ইউজ করতে পারবেন আপনার বেনিফিট তত বেশি সারা বছর উপভোগ করতে পারবেন, আমি এটা বিশ্বাস করি। আচ্ছা, তো তারপর তিনি বলছেন যে ওয়াইউজরা লাহু মিনাল হাসানাতি কাআমিল হাসানাতি কুল্লিহা, তো তার স্বভাব হচ্ছে এরকম যে যে সকল ধরনের নেক কাজ করছে, অর্থাৎ সে তো অনেক নেক কাজ আছে যেটা করতে পারছে না, যেমন সে রোগী দেখতে যেতে পারছে না, বাইরে যদি জানাজা হয় সেখানে শরীক করতে পারছে না, বা অন্যান্য বিভিন্ন নেক কাজ যেটা মসজিদের বাইরে এগুলোতে অংশ নিতে পারছে না, কিন্তু সে সবগুলোর সব পাবে, এরকম এই হাদিস থেকে বোঝা যায়। বাট এটা এই হাদিসের সনদ দায়ীফ, আলবানী রাহিমাহুল্লাহ এটাকে দায়ীফ বলেছে, শুআয়ব রাহিমাহুল্লাহ দায়ীফ বলেছে, অন্যান্য ইমামরা দায়ীফই বলেছেন, এটা সনদ ইমাম বুসিরি রাহিমাহুল্লাহ তাআলা দায়ীফই বলেছেন। তো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এর আলোচনার মাধ্যমে আমরা আমাদের যে ছিল সিলেবাস ছিল এটা মূলত কমপ্লিট করে ফেললাম আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অনেক শুকরিয়া। কিতাবুস সাওম, মিশকাতুল মাসাবিহ আলহামদুলিল্লাহ আলোচনা শেষ হলো। আমি এটার সাথে আরেকটা বিষয় একটু অ্যাড করে দিই, যেহেতু যাকাতুল ফিতরের বিষয় আছে, জাস্ট এটা আমাদের আউট অফ সিলেবাস যদিও বলে দিই ইনশাআল্লাহ, তাতে আশা করি একটু উপকৃত হবে। মিশকাতে যাকাতুল ফিতরের উপর 3টা হাদিস আছে, আমরা ওই আলোচনায় চলে যাই। প্রথম বিষয় হচ্ছে যে যাকাতুল ফিতর এটা একটা ওয়াজিব বিষয়। আমি এটা সম্পর্কিত কিছু মাসালা বলবো, তারপর মূল হাদিসে চলে যাবো ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে কিছু পয়েন্ট চলে আসবে। 1 নাম্বার যেটা মানে মূল হাদিসের আলোচনা আসবে না, সেটা এরকম কয়েকটা পয়েন্ট প্রথমে বলে নিই। 1 নাম্বার হলো যে যাকাতুল ফিতর আপনি দিবেন, এখন এটা যদি কাউকে দিয়ে বলেন যে তুমি করে দাও, বা শাসক কখনো কোনো জায়গায় অ্যারেঞ্জও করে, যেটা ইসলামিক শাসন ব্যবস্থা একসময় ছিল, তো সেটা হতে পারে, এটা বৈধ, সমস্যা না। বাট উত্তম হলো নিজে দেওয়া। ইমাম মারদাবী রাহমাতুল্লাহ ইনসাফে বলছেন সহিহু মিনাল মাযহাবি আন্না তাফরিকুল ফিতরা বিনাফসি আফযাল, এটা হলো বিশুদ্ধ মত যে কেউ যদি তার নিজের যে ফিতর নিজে আদায় করে, নিজে এটা বন্টন করে, তাহলে এটা আফযাল, এটা সর্বোত্তম। 2 নম্বর হচ্ছে যেটা মাসরাফ করা, মানে কাঁধে কাঁধে দেওয়া যায়। কোনো আলেমের যেমন ইবনে তাইমিয়া, ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ, ওনাদের মত হচ্ছে যে এটা শুধুমাত্র ফকির এবং মিসকিনদের দেওয়া যায়, বাকিদের দেওয়া যায় না, বাট এটা জুমহুর আলেমদের অবস্থান না। বরং যাকাতের যে 8টা জায়গা আছে, ওই 8টা জায়গায় হচ্ছে মাসরাফ, ওদের প্রত্যেককেই কি করা যাবে, সাদাকাতুল ফিতর দেওয়া যাবে। এবং এটা হচ্ছে হানাফি, মালিকি, শাফিঈদের একটা কল, এবং হাম্বলি ফিকহের অবস্থান, এবং যাহিরীদের অবস্থান, এটা সবারই এটাই অবস্থান যে সাদাকাতুল ফিতর আপনি এই 8টা খাতের যে কোনোটাতেই দিতে পারেন, বা এই 8টা খাতে বন্টন করেও দিতে পারেন। মানে এই 8টা খাতই হলো দেওয়ার বিষয়। 8টা খাত কি? সূরা তাওবার 60 নম্বর আয়াত আছে, আল্লাহ তাআলা বলেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা, নিশ্চয় সাদাকা হচ্ছে মূলত যাকাত উদ্দেশ্য যে ফকির মিসকিনদের জন্য, এবং এতে নিয়োজিত যারা কর্মচারী তাদের জন্য, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এবং যাদের অন্তরকে ইসলামের দিকে আকৃষ্ট করতে হয় তাদের জন্য, ওয়া ফি রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ, তারপর হচ্ছে দাস আজাদ করার ক্ষেত্রে। এখন ওয়া ফি রিকাবের একটা ব্যাখ্যা এখনকার সময় কেউ কেউ করে যে যারা তো মানে ঘর মুক্তি করা, তো যারা মুসলিমদের মধ্যে কেউ যদি জেলে বন্দী থাকে তাকে অনেকে এটার ভিতরে এখন শামিল করেন, আল্লাহু আলাম। ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ, যারা ঋণগ্রস্ত তাদেরকে দেওয়া যায়, এবং আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে তাদেরকে। এখন এখানে একটা মজার বিষয়, অনেকে আছেন যে যারা অ্যাকচুয়ালি মুজাহিদ ফি সাবিলিল্লাহর মধ্যে তো পড়েন না, কিন্তু যখন ফজিলত বলতে হয় ওনার আল্লাহর বান্দারা একদম এই সকল ফজিলত নিয়ে আসে। আমি একজনকে দৃষ্টান্ত করে বলছিলাম, তারপরে আমি ফিতরা দিয়ে নেন, ফিতরা নেবেন না, কেন নেবেন না? ফজিলত নিতে চাইলে মাসালা কেন নেবেন না? আচ্ছা আচ্ছা, যাই হোক। তারপর আছে আল্লাহ আল্লাহ আচ্ছা, আপনি সাবিলি, আরেকটা হচ্ছে যারা মুসাফির কেউ কোথাও গিয়েছে, এখন তার অর্থ সম্পদ হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে, তার দেশে যাই থাকুক, সে যদি আনতে না পারে ওই অবস্থায় তাকে দেওয়া বৈধ।
এরা সবাই জাকাত যেমন পাবে তেমনি সাদাকাতুল ফিতর পাবে। এখন এই যদি এরকম করা হয় যে এটা কি জরুরি কিনা, যেরকম সব খাতে যে কটা খাত আমার হাতে কাছে আছে, কেউ ফকির আছে, কেউ মিসকিন আছে, কেউ ঋণগ্রস্ত আছে, এরকম সবাইকে বন্টন করে দেওয়া জরুরি, নাকি একজনকে বা একটা খাতে দিয়ে দিলেও চলে, একটা খাতে দিয়ে দিলেও চলে, কোনো সমস্যা। ইমাম বুহুরী রাহিমাহুল্লাহ শাফল কানিয়া বলছেন ফালাউ তাসরা রাব্বুল মালি ফি দাফি যাকাতি আলা সিনফিন মিনহা আই মিনাল আসনাফি সামানিয়া আও ইখতাসারা আলা ওয়াহিদি মিনহুম আজজাউ যালিক। যদি যে সম্পদের মালিক সে তার সাদাকাতুল ফিতর এই সবগুলোতে দেয় বা কোনো একটা গ্রুপের লোকের মধ্যেও দিয়ে দেয়, কোনো সমস্যা নেই, এটা হয়ে যাবে। এটা উমর রাদিয়াল্লাহু আনহু, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মতামত। এখন ধরেন আপনারা একটা পুরো পরিবার, সবাই মিলে যদি একজনকে দিয়ে দেন, জায়েজ হবে? জায়েজ হবে। অর্থাৎ যদি পুরো পরিবারের সবাইকে দিয়ে দেন, বা আপনারা মনে করেন পুরো একটা গ্রুপ, পুরো একটা জামাত, পুরো এক ধরেন ফ্রেন্ড সার্কেল, সবাই মিলে সাদাকাতুল ফিতর উঠে চিন্তাগুলো একজনকে দিয়ে দিই, জায়েজ হবে? জায়েজ হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরের পয়েন্ট হচ্ছে আমরা হাদিসে আলোচনায় যাব, যে কয়টা হাদিস মিশকাতে আছে। প্রথম হাদিস 1815 নম্বর হাদিস। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি সাআম মিন তামর আও সাআম মিন শাঈর আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন ওয়া আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ। মুত্তাফাকুন আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক গোলাম, আজাদ মানে যে মুক্ত, যে গোলাম না, এমন পুরুষ নারী ছোট বড় সকলের জন্য 100 খেজুর অথবা 100 জব সদাকায়ে ফিতর ফরজ করে দিয়েছেন। এই সদাকায়ে ফিতর ঈদুল ফিতরের সালাতে বের হওয়ার আগে আদায় করার হুকুম দিয়েছেন। তো এখানে বেশ কিছু বিষয় আমরা এই হাদিস থেকে জানবো। এক হচ্ছে যেটা প্রত্যেকের জন্য ওয়াজিব, প্রত্যেকের জন্য, বাসায় যতজন আছে প্রত্যেকের জন্য ওয়াজিব। যে হচ্ছে তাদের দায়িত্বশীল তার উপর ওয়াজিব। তারপর যে হচ্ছে নাফাকা বা খরচ দিচ্ছে উনি এগুলো আদায় করবেন। তারপর হচ্ছে কি পরিমাণ, 100 পরিমাণ, 100 পরিমাণ, সেটা খেজুর হতে পারে বা যে কোনো খাদ্যদ্রব্য। সকল হাদিস মিলে বোঝানো যায় যে খেজুর বা এরকম যে কোনো খাদ্যদ্রব্য সেগুলো এখানে আদায় করা হবে। সেটা যেমন এখানে দেখলাম আমরা যে জবের বিষয় আছে। যখন হাদিসে ধানের কথা তো নাই, চালের কথা নাই, কিন্তু আমাদের এই অঞ্চলে স্টেপল ফুড যেহেতু ধান চাল, এই জন্য ওইটার সাথে মিলে বলা হয় যে তারা এটা করতে পারে। এটা আমি একটু পরে বলবো। তো এবং এই বিধান প্রযোজকার জন্য প্রত্যেক মুসলিমের উপর, ছোট হোক বড় হোক, স্বাধীন হোক পরাধীন হোক, দাস হোক, শহরবাসী গ্রামবাসী, নারী পুরুষ, প্রত্যেকের জন্য পুরো রমাদান সিয়াম পালন করুক, কিছু অংশ করুক, আদৌ না করুক, কোনো ওজর থাকুক, হাইজ নিফাস থাকুক, অসুস্থতা থাকুক, পার্থক্য থাকুক, সফর করুক, এটা আদায় করতে হবে। অনেকে মনে করে যে যেহেতু উনি অসুস্থতার জন্য সিয়াম পালন করছে না, তাহলে এটা দিবে না, না, এটা আলাদা আমল, এটা দিতে হবে। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট হচ্ছে এই বিষয়ে যে সাদাকাতুল ফিতর ওয়াজিব কার জন্য? এক হিসেবে আমাদের প্রত্যেকের উপরেই, মানে এটা যে সর্বনিম্ন এমন মানে কার উপর হয় যে একসা খাদ্য জাকাত হিসাবে আপনি দিবেন, আদায় করবেন, এই পরিমাণ খাদ্য নিজের মানে নিজের অধীনে যারা ভরণ পোষণ যাদের ওয়াজিব, তাদের প্রয়োজনটা ঈদের রাত থেকে নিয়ে ঈদের দিনের সালাতের আগ পর্যন্ত যে সময়, এই সময়ের মধ্যে যদি এর থেকে বেশি আপনার থাকে, যদি আপনার এমন হয় যে শুধু এই পরিমাণে আপনার কাছে আছে, এটা দিয়ে দিলে আপনাদের নিজেদের চলবে না, তাহলে আর ওয়াজিব না, এটা সাকিত হয়ে যাবে, পড়ে যাবে। কিন্তু এর বেশি আছে, এই পরিমাণ আপনি আপনার পরিবার পরিজনকে খাওয়াতে পারবেন, আবার এটা দিতেও পারবেন এক্সট্রা পরিমাণ প্রত্যেক নিজের পর থেকে, এখানে তাহলে আপনার জন্য এটা ওয়াজিব। এখানে একটা ব্যাপার, এখন এক ব্যক্তির উপরে পরিবারের সবার জন্য সবারটা তো ওয়াজিব। এখন ধরেন আমি, আমার ওয়াইফ, আমার বাচ্চা, 3 জনের আমি দিব। এখন ধরেন আমার এমন হলো যে এই পরিমাণ সম্পদ আছে যে আমার ওয়াইফের হবে, বাচ্চাটা করে, কারণ বাচ্চাটা পড়ে যাবে। যদি এমন হয় যে না, বাচ্চাটাও নাই, ওয়াইফেরটাও নাই, খালি আমারটা দিতে পারবো, তাহলে শুধু আমারটা দিব। যদি এইটুকুও না থাকে, তখন আমার উপর তখন দায়িত্ব নেই, আমার তো নিজেরই নেওয়ার কথা, হচ্ছে অবস্থা। আচ্ছা, এরপরে পয়েন্ট হচ্ছে 100 দিয়ে আসলে কি বোঝায়? এইটা একটা ব্যাপার কি, হচ্ছে একটা পাত্রের নাম। এই পাত্রে আপনি যখন জব ভরবেন, আপনি যখন চাল ভরবেন, আপনি যখন খেজুর ভরবেন, কাঁচা খেজুর ভরবেন, পাকা আপনারা যেগুলো হচ্ছে ভেজা খেজুর, এটা ভরবেন, আর শুকনা খেজুর ভরবেন, প্রত্যেকটার ওজন তো আসলে এক হবে না। এই জন্য এটার একুরেট হিসাব পাওয়াটা একটু টাফ। তবে আলেমরা বিভিন্ন মত বলেছেন, যেমন শেখ পায়ামে হাফিজাহুল্লাহ তাআলা উনি বলেছেন এটা হচ্ছে 2 কেজি 40 গ্রাম, আর শেখ হুসাইমিন রহমাতুল্লাহ হিসেব করেছেন 2 কেজি 100 গ্রাম। আমরা 2 কেজি 100 গ্রাম ধরাটা ভালো, তাতে আপনার একটু বেশি থাকলেও, বেশি থাকে তো কোনো সমস্যা নেই, কম হলে না সমস্যা। আচ্ছা, তারপরে বর্ণনায় আমরা চলে যেতে পারি। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন, কুন্না নুখরিজু যাকাতাল ফিতরি সাআম মিন তাআম আও সাআম মিন শাঈর আও সাআম মিন তামর আও সাআম মিন আকিত আও সাআম মিন
জাবিব। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় খাবারের জিনিসের একসা বা তআম বলেছে, তো এই জন্য খাবার, যে কোনো খাবার আসলে ব্যাপক হয়ে যায় এই থেকে, তআম খাবার থেকে, অথবা একসা জব, একসা খেজুর, অথবা একসা পনির, অথবা একসা আঙ্গুর সাদাকার ভিতরে আলাদা করতে হবে। তো যখন তআম বলেছেন এটা ব্যাপকতা বোঝায়, এই জন্য বোঝানো হয় যে কোনো স্টেপল ফুড এটা দেওয়া যেতে পারে। এটা সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। আচ্ছা, আর এরপরের যে হাদিস সেটা হচ্ছে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আন ইবনে আব্বাসিন ক্বালা ফি আখির রমাদান, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রমাদানের শেষে বলেন, আখরিজু সাদাকাতা সাওমিকুম। আচ্ছা, এখানে একটা পয়েন্ট, যেটা এখানে হাদিসে আসবে না, সেটা হচ্ছে সর্বোচ্চ কতদিন আগে আদায় করা যেতে পারে। সেটা হচ্ছে যে 2 দিন আগে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ শরহুল মুফতিতে আলোচনা করেছেন যে যদি 29 দিনের হয় 1 দিন আগে, আর যদি রমাদান 30 দিনের হয় তাহলে 2 দিন আগে আদায় করা যায়। অর্থাৎ 29-30 এর মধ্যে আপনি করলাটা ভালো। ভালো বলছি না, 29-30 এর মধ্যে আপনি করতে পারবেন ইনশাআল্লাহ। আর পরের দিন, মানে এই পরের দিন মূল উত্তম হচ্ছে কোথায়, যদি আপনি ঈদের দিন সকালে সলাতে যাওয়ার আগে আদায় করে ফেলতে পারেন। বাট এটা আমাদের দেশের প্রেক্ষাপটে সম্ভব না, সকালে বেড়ে ফকির হয়ে যাবেন না। কাজে ওই সময় দেওয়ার চিন্তা করার লাভ নেই, আপনি আগের দিন দিয়ে দেন, এটা সব দিক থেকে ভালো, নিরাপদ থাকবে এবং এটা জায়েজ হবে। আচ্ছা, তারপরে হচ্ছে হ্যাঁ, তো আমি এই বর্ণনা আবার আসি। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন রমাদানের শেষে যে আখরিজুস সাদাকাতা সাওমিকুম, তোমরা তোমাদের সাওমের যে সাদাকা, অর্থাৎ এই সাদাকাতুল ফিতর এটা বের করো, অর্থাৎ দাও। ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযিহি সাদাকা সাআম মিন তামর, আল্লাহ রাসূল এই সাদাকা ফরজ করেছেন একসা খেজুর, আও শাঈরিন আও নিসফা সাইম মিন কামহ, একসা খেজুর এবং জব অথবা গমের আধা সা, এটাকে তিনি ফরজ করেছেন। আলা কুল্লি হুররিন আও মামলুকিন যাকরিন আও উনসা সাগীরিন আও কাবীর, প্রত্যেক মুসলিমের উপরে স্বাধীন, পরাধীন, গোলাম বাদী, অর্থাৎ পুরুষ নারী সবার জন্য, ছোট বড় সবার জন্য। কুল্লি হুররিন আও মামলুকিন, প্রত্যেক স্বাধীনের জন্য, প্রত্যেক দাসের জন্য, যাকরিন আও উনসা, প্রত্যেক পুরুষের জন্য, নারীর জন্য, সাগীরিন আও কাবীর, ছোট জন্য বড় জন্য, প্রত্যেকের উপরে। এটা ইমাম আবু দাউদ এবং নাসাঈ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, তবে এটা সনদ দাঈফ। এখন এখানে আরেকটা ক্রিটিক্যাল মাসালা আসে, সেটা হচ্ছে যে এটা কি খাদ্যদ্রব্যে দিতে হয় নাকি এটার যে দাম সেটাও দিয়ে দেওয়া যায় আছে, এটা নিয়ে হেভি ডিবেট আছে। তো একটা হচ্ছে যে যেমনটা শাফিঈ এবং যাহিরি যারা ওনাদের অবস্থান, সেটা হচ্ছে যে অর্থ দিয়ে কোনোভাবে আদায় করা যাবে না, শুধু খাদ্য দিয়ে করতে হবে। হানাফিরা ইমাম আবু সাউরি, সুফিয়ান সাউরি রহমানুল্লাহ এবং ইমাম বুখারী রহমানুল্লাহ, ওনাদের অবস্থান হলো অর্থ দিয়ে করা যাবে। মালিক এবং হাম্বলীরা এটার মধ্যে একটু পার্থক্য করেন, কিছু ক্ষেত্রে বলেন যে করা যাবে, কিছু ক্ষেত্রে করা যাবে না। এখন হাদিস অনুযায়ী আপনি যদি খাদ্য দিয়ে করেন কোনো সমস্যা নেই, কিন্তু যদি আপনি অর্থ দিয়ে করতে চান, আমি পার্সোনালি যেটাকে আর কি বেশি স্ট্রং মত মনে করি, সেটা হচ্ছে এটা করা যেতে পারে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। মানে আমার অপিনিয়ন এই কারণে এটা, কিন্তু বললামই বরাবর ইমাম আছেন একা না এইদিকে। আর আমি কেন এটাকে স্ট্রং মনে করি, এর কারণ হচ্ছে যে মূলত ওই সময়কার প্রেক্ষাপটটা বোঝা খুব জরুরি। এখন কেউ শাফিঈরা বা ওনারা এটাকে মনে হয় যে তাআব্বুদি, যে ইবাদত যেভাবে হওয়ার কথা ওভাবেই হবে, যেটা এরকম না। কারণ ওই একটা সময় যখন আপনাদের মনে রাখতে হবে যে ইসলামী সাম্রাজ্যের নিজস্ব অর্থ ব্যবস্থা ছিল না, এটা প্রিমিটিভ সোসাইটি ছিল। আপনারা দিনার দিরহামের কথা শুনে থাকবেন, এগুলো মূলত রোমান এবং পারস্যদের মুদ্রা ছিল। মুসলমানদের নিজস্ব টাকশাল বহুকাল পরে হয়েছে, খলিফা হিশাম বা ওয়ালিদ হিশামের সময় যতদূর আমার খেয়াল আছে উবাইয়াদের মধ্যে তখন প্রথম টাকশাল হয়। তো এর আগ পর্যন্ত যখন পারস্যিক সাম্রাজ্য শেষ হয়ে যায়, রোমানদের যে মুদ্রা, এখন যেমন আমরা ডলার ইউজ করি, ওই সময় রোমানদের মুদ্রা ইউজ করা হতো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সময়, এই সময়টা আসলে আরবদের মধ্যে আরো বেশি ছিল না মুদ্রার প্রচলন, যেহেতু সাম্রাজ্যভাবে তৈরি হয়নি। এখানে যেটা চলতো বার্টার ইকোনমি, যে কোনো বিষয়ে তারা জিনিসপত্র আদান প্রদান করতো। এই জন্য আপনি দেখবেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিছু খেজুরের বিনিময়ে পানি উঠিয়ে দিচ্ছেন মশকে, কোনো কিছু কিনছে, বলছে যে এটা এই ওসাকে এই পরিমাণ খেজুর দেওয়া হবে। অর্থাৎ খেজুরটা একটা স্টেপল ফুড তাদের, এবং এটা হচ্ছে সাধারণত বার্টার ইকোনমিতে বিনিময় ভিত্তিক যে অর্থনীতি, সেখানে এই ধরনের প্রোডাক্ট আদান প্রদান করা হয়। তো ওই আমলে আপনি যতগুলো বিভিন্ন বর্ণনা পাবেন, কম বেশি এই জিনিসটা দেখবেন যে প্রোডাক্টের মাধ্যমে হচ্ছে প্রায় সবই, কারণ ইকোনমিটা এরকম ছিল। এই জন্য এটাকে তাওবাদি মনে করি না, বরং এটা ওই সময়কার রেওয়াজ বা প্রথা অনুযায়ী মনে করি। তো তারপরে যখন
অর্থ ব্যবস্থার প্রচলন হয়েছে, তখন আলিমরা একটু সংশয় পড়েছেন কী করা যেতে পারে। একদল বলছেন যে যেটা আছে এভাবেই থাকুক, আর আরেক দল যেটা বলছেন না, এখন তো আমরা এটার উপর এইভাবে চিন্তা করতে পারি। ওই সময় যেহেতু অর্থের সংকট ছিল, অর্থ ছিলই না, নিজেরা বানাইতামই না, তো এই জন্য ওই সময় আমরা যে প্রোডাক্টের মাধ্যমে যেভাবে কাজ চলতো এটাও তাই করা হয়েছে, হিসাব বলে দেওয়া হচ্ছে এই পরিমাণ হবে। কিন্তু এখন তো এটার প্রয়োজন নেই, তো ওটার যে দাম আমরা চাইলে এটা ধরে করতে পারি। আল্লাহ আলম, আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনোটা করতে পারেন। আমি বললাম আর কি আমার যেটা স্ট্রং মনে হয়, কারণ হচ্ছে এইটার এখনকার সময় এটার অ্যাপ্লিকেশন অনেক আরও বেশি। এই কারণে আরবেরও বিভিন্ন সময় আমি দেখেছি যে কখনো কখনোতে দারুল ইফতাগুলো ফটো দিয়েছে এরকম। এখনকার সময় এটা বেশি স্ট্রং মনে হয়, কারণ হলো যেমন ধরেন আরবের লোকজন তারা চাইলেও তো দিতে পারেন, ওখানে তো মিসকিন নাই, কোথায় দিবে কী করে টাকা পাঠায় দেয়, তো টাকাই তো পাঠালেন, মানে ওই টাকা দিয়ে লোকজন যা কেনা কিনে, সেটা আরব হয়তো আফ্রিকায় পাঠাচ্ছে, আমাদের মতো দেশে পাঠাচ্ছে, বিভিন্ন জায়গায় পাঠাচ্ছে, আলটিমেটলি এভাবেই হচ্ছে। তো কাজে দিন শেষ হয়ে আপনি করছেন কারেন্সি দিচ্ছেন আর কি, কোনো না কোনো ফর্মে। তো পার্থক্য হলো কোথায়? অনেকটা। তো এই জন্য আমার কাছে যেটা মনে হয় এখনকার সময় এটা স্ট্রং। আর এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে ফিতরার একটা উদ্দেশ্য হচ্ছে যে যারা দরিদ্র মানুষ তাদের ঈদের দিন স্বাবলম্বী রাখা, তাদের ওই দিন অভাবকে দূর করা। এখন সবাই ধরেন আমরা চাল দিলাম, এখন সে চালের বস্তা নিয়ে কী করবে? কিন্তু যদি টাকা দেন, সে হয়তো চাল কিনবে, সে হয়তো মাংস কিনবে, সে হয়তো ডাল কিনবে, তেল কিনবে, যাতে তার প্রয়োজন সে কিনবে। তো এর মাধ্যমে সে মূলত তখনই শুধু সে আসলে স্বাবলম্বী হতে পারবে। এখনকার সময় চাহিদাটা তো ডিফারেন্ট। তো আল্লাহ আলাম, এই জন্য আমার কাছে এখনকার সময় প্রেক্ষাপট শুধু না, সামগ্রিক প্রেক্ষাপট থেকে এটাই শক্তিশালী মনে হয়, যেটা ইমাম আবু হানিফা, সাউরি এবং বুখারী রাহিমাহুল্লাহ তাআলার মত, যেটা অর্থ দিয়ে আদায় করা যেতে পারে। তো আপনিও আপনাদের পছন্দ অনুযায়ী যেটা সঠিক মনে হয় এই অনুযায়ী করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আর কি আমার অবস্থানটা বললাম। তো আজকে আমাদের আলোচনা এ পর্যন্ত থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, ওইটা যদি আপনি অর্থ দিয়ে করতেও চান, কীভাবে আপনি নির্ধারণ করবেন? আমাদের দেশে একটা বিচিত্র বিষয় হয়, ইসলামিক ফাউন্ডেশনে একটা হিসাব দেয় যে এটা আধায় এত, মানুষ সবচেয়ে কমটা দিয়ে দেওয়া শুরু করে। বিষয়টা এরকম না আসলে, এটা একটা খুবই খুবই বিচিত্র পদ্ধতি। এটা হচ্ছে এরকম যে আপনি যদি আপনি যেটা দিবেন, যেমন ধরেন আপনি চাল দিবেন, এখন চালের ক্ষেত্রে আপনি যেটা খাচ্ছেন বাসায় ওটা কেজি কত? এখন ধরেন আপনি কিনছেন হচ্ছে ফর এক্সাম্পল মিনিকেট, ধরেন এখন 100 হয়ে গেছে, আপনি ধরেন 100 টাকা কেজির একটা মিনিকেট খান, ধরলাম এটা আমি, বা 90-80 যেটি হোক, 100 ধরলাম। তো 100 টাকা কেজি আপনি মিনিকেট খান, এখন আপনি দিবেন 2 কেজি 100 গ্রাম, ওইটাকে আপনি 100 দিয়ে গুণ করেন, তো যা আসছে আপনার একজনের জন্য। এখন আপনি যদি বাসায় ধরেন 3 জন 4 জন 5 জন, যে কজনের জন্য আপনি দিবেন অতজনের জন্য 2 কেজি 100 গ্রাম দিয়ে গুণ করতে থাকেন, যত কেজি আসে সেটাকে 100 দিয়ে গুণ করেন, মানে আপনার যে চালের দাম যে দাম আসবে এই টাকা হচ্ছে আপনার ফিতরা, এটা আপনাকে আদায় করতে হবে। ওই যে বাংলাদেশে বিচিত্র সিস্টেম হয়, আল্লাহ জানে এটা কীভাবে তারা তৈরি করছে, আই ডোন্ট নো, বাট এটা সঠিক বলে মনে হয় না, কারণ এটা হলো পদ্ধতি যে কীভাবে আপনি টাকা আদায় করবেন। আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত থাকছে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ তাআলা অনেক শুকরিয়া যে আমরা মিশকাতের এই বিষয়টার উপর আলোচনা শেষ করলাম। আজকে আমি খুবই কনফিউজ ছিলাম যে আমি দাস দিতে পারবো কিনা, আমার শরীর আজকে প্রচণ্ড খারাপ, সারাদিন প্রচণ্ড খারাপ, প্রচণ্ড খারাপ। তো আমি জন্য আজকে আপনাদের প্রশ্ন নিব না। আল্লাহ তাআলা অনেক শুকরিয়া যে আমরা আলোচনা শেষ করেছি, আলহামদুলিল্লাহ। আর আপনাদের যদি উপকার হয়ে থাকে মিশকাতের পরে এই দার্সের উপরে, তাহলে অবভিয়াসলি ইলমান নাফিয়া কর্তৃপক্ষকে এটার আপডেট দিবেন, আপনাদের রিভিউ জানাবেন কেমন লাগলো, ভালো হলো কিনা। যদি আল্লাহ তাআলার মেহমান যেহেতু আপনাদের খায়ের হয়ে থাকে, তাহলে পরবর্তীতে আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, হয়তো আমরা পুরো মিশকাতের উপরও কখনো দর্শ করতে পারতে পারি, হয়তো পুরোটা দিয়ে করা গেল, অথবা আমাদের তো সবে 3টা দর্শ থাকে, অল্টারনেটিভ ডেতে একটা নেওয়া যেতে পারে, আল্লাহ আলম। বাট এটা আপনাদের চাহিদার উপরে, যদি আপনাদের প্রয়োজন পড়ে আপনারা জানাবেন ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত থাকছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমার এবং আপনাদের সকলের রমাদানের নেক আমলগুলোকে কবুল করেন, আল্লাহ তাআলা আমাদেরকে উত্তমভাবে ঈদ উদযাপনের তৌফিক দান করেন, এবং আল্লাহ তাআলা আমাদেরকে যা যা শিখলাম তারপর আমলের তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।